এখন আসি যে আমরা ফিজিক্সের জন্য কি পড়বো। লাস্ট ইয়ারের ফিজিক্সের কোশ্চেনটাই ছিল সবচেয়ে টাফ প্রিভিয়াস ইয়ারগুলোর তুলনায়। এই বছর কি কোশ্চেন হবে এটা মহান আল্লাহ তাআলা বাদে এবং যে স্যার কোশ্চেন করবেন উনারা বাদে কেউ জানেন না, বাট তারপরে মোটামুটি প্রেডিক্টেবিলিটি একটা আছে যে কমন টাইপগুলো বছর কা বছর ধরে হচ্ছে। প্রথম যেটা সেটা হলো আমাদের অনুশীলনের ম্যাথ, এই জিনিসটা আসবেই। কিন্তু দেখো লাস্ট ইয়ার একটা কোশ্চেন আসলো যে এনতম সেকেন্ডে স্থিতিশক্তির পরিমাণ এত সমানুপাতিক, এটা প্রমাণ করতে বসে পরন্ত বস্তুর ক্ষেত্রে। সো এই যে পরন্ত বস্তুর ম্যাথগুলো কিন্তু অনুশীলনের, বাট তারা একটা সময় উল্লেখ না করে দিয়ে এন বসায় দিছে, এটা ছিল তাদের প্যাচ। বাট আলটিমেটলি একটা অনুশীলনেরই কিন্তু ফ্লেভারটা আছে। সো আমরা যেটা করব, দুইটা বই, এক হলো ইসহাক স্যার এবং আমরা তপন স্যার, এই দুই স্যারের অনুশীলনী এবং উদাহরণ, অনুশীলনী উদাহরণ আসলে লিখতে হয় না, তাও লিখে দিলাম স্পেসিফিকভাবে, অনুশীলনী এবং উদাহরণের প্রত্যেকটা ম্যাথ করার চেষ্টা করবো। আগে বলতাম বড়গুলা স্কিপ করতে, বাট এখন বড়গুলাও করবা। এটা প্রথম পার্ট গেল। দ্বিতীয় পার্ট সেটা হলো, এটা একটু মানে স্টার মার্ক দিলাম, এটা ইম্পর্টেন্টের জন্য স্টার মার্ক না, এটার ইম্পর্টেন্স লাস্ট কয়েক ইয়ারে কমে গেছে, শুরুর দিকে ছিল। সেটা হলো ফিজিক্সের বিভিন্ন রকম সূত্র, ব্যাখ্যা, তত্ত্ব, কোন সময় শিশিরাঙ্ক বেশি হয়, শিশিরাঙ্ক এটার মধ্যে সম্পর্ক কি, রাতে ঠান্ডা পড়ে কেন, আবার এই তত্ত্ব ব্যাখ্যা করো, লরেঞ্জের তত্ত্ব ব্যাখ্যা করো, মহাকর্ষ তত্ত্ব ব্যাখ্যা করো, এই টাইপের কোশ্চেন আগে আসতো, রিসেন্ট ইয়ার্সে কম আসতেছে, তাই এটাতে ফোকাস একটু কম থাকবে আগের চেয়ে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই জিনিসটা আমরা নিউ অ্যাড করছি এই বছর, আমাদের যে বইটা আছে বইটাতেও আমরা অ্যাড করছি এবং তোমাদেরকেও সাজেশনে বলে দিচ্ছি যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা পড়তে। এখন তার মানে এই না যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের এভরিথিং তুমি পড়বা, বুয়েট স্ট্যান্ডার্ডের সব কোশ্চেন করবা, এখানে লেখা আছে সেটা হলো উইদাউট ক্যালকুলেটর, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকেরও বিভিন্ন ম্যাথ উইদাউট ক্যালকুলেটারে করা যায়। যেমন একটা ম্যাথ ছিল লাস্ট ইয়ারে যে একটা বল দিছে, বলের মধ্যে C1 C2 C3 তিনটা ধ্রুবক ছিল, তিনটা ধ্রুবকের মান কেমন হইলে বলটা সংরক্ষণ ছিল, এটা ডাইভারজেন্স ক্যাল বা ভেক্টর ক্যালকুলাসের ম্যাথ। এটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের একটা স্ট্যান্ডার্ডের ম্যাথ। সো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা তোমাদের অনেকের কাছে আছে এবং ভার্সিটি প্রিপারেশনের একটা বড় অংশ, প্রায় 70% মানুষ ইঞ্জিনিয়ারিংয়েই প্রথমে থাকো। সো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের খুলবা, খোলার পরে যেগুলো তোমার সামর্থ্যে কুলায়, এমন না যে সব করবা, এমন না যে কঠিনগুলা না, কঠিনগুলা ডিরেক্ট স্কিপ হবে, ঠিক আছে, কঠিনগুলা ডিরেক্ট স্কিপ হবে, যেগুলো পারার মতো সেগুলো করে যাবা, ওগুলার স্ট্যান্ডার্ডটা বোঝার জন্য, যাতে দুই একটা আউটলায়ার কোশ্চেন, যেমন আমাদের ফিজিক্সে প্রায় 2টা আউটলায়ার কোশ্চেন ছিল, এটা সবাইকে পারতে হবে এমন না, যারা ভালো স্টুডেন্ট আছো তারাই আউটলায়ার কোশ্চেনগুলো পারার জন্য ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে সর্বশেষ যেটা প্রতি বছরই আসে এবং এখান থেকে কোশ্চেন থাকবেই, সেটা হলো প্রিভিয়াস ইয়ারের ঢাবি এবং জাবি কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলা। অর্থাৎ কোশ্চেন ব্যাংক যদি তুমি সলভ করো অ্যাটলিস্ট লাস্ট 10 to 15 ইয়ার্সের কোশ্চেন যে কোনো বইতেই তুমি পাবা, তোমাদের কাছে কোচিংয়ের বই বা আমাদের কিউএনএ অ্যানালাইসিস বই বা বাজারের যে কোনো বইতেই তুমি পাবা, এখানকার ফিজিক্স কোশ্চেনগুলো সলভ করে যাবে, এখান থেকে একটা ম্যাথ অ্যাটলিস্ট থাকবে। সো 4টার মধ্যে 4টা টাইপ আমরা বলে দিতে পারতেছি, এখন বলা যায় না আউটলায়ার কয়টা দিবে, বাট আমরা সব কিছুর জন্য প্রিপেয়ার হব।